আমি মোসাম্মদ জাহানারা বেগম। আমার পিছনে আম বাগান, আমি মুকুল আসছে, আম আসছে। আমার এখানে যারা বসত করে থাকে, আমার এই জমিটা জোর জবরদস্তি করে তারা দখল করার চেষ্টা করতেছে। আমার বাবা নাই, আসলে আমরা এতিম, আমাদের কেউ নাই। এখন মানুষ যেভাবে পাইতেছে আমার এই আম বাগান দখল করে নেওয়ার তারা চেষ্টা করতেছে। এখন এই বিষয়ে আমি আপনাদের কাছে, দেশের কাছে, সরকারের প্রতি আমার আকুল আবেদন, আমার এই জমি আমরা মানে নিজ ভোগ দখল আমি পূর্ণ সত্ত্ব আমার বুঝে চাচ্ছি আপনাদের। এই মূলত এটা হচ্ছে আমার বাবার সম্পত্তি, বাবার থেকে আমি আমার অংশীদারিত্বের সূত্রে আমি এখন মালিক, আমরা ভাই বোনেরা মালিক। কিন্তু আমাদের বাবা না থাকার কারণে পিছনের জমিওয়ালা বলেন, বাড়িওয়ালা বলেন, সবাই আমার এই জমিটাকে জোর দখল করে নিচ্ছে। আচ্ছা, এই যে রাস্তার যে ঘটনাটা কি? আসলে এখানে কোনো রাস্তা ছিল না। পিছনের আমার জমির পিছনে যে ফসল আবাদ করেন, উনি ফসল তুলে নিয়ে যাইতে পারতেন না, ভ্যান ঢুকাইতে পারতেন না। আমার এই জমিতে উনি ভ্যানটুকু ঢুকায় পিছন থেকে ফসল নিয়ে আসতেন, এইটুকু। তাছাড়া রাস্তা হিসেবে এখানে কিছু ছিল না। তার সাথে একটা মৌখিক কথা ছিল যে আমি যেহেতু পিছনের ফসলগুলো আনতে পারি না, অন্যরা আমাদেরকে যাইতে দেয় না, আপনারা একটু দেন, আমি একটু ভ্যানটা নিয়ে গিয়ে আমার ফসলগুলো তুলে নিয়ে আসি, এইটুকু। তাছাড়া আর কিছু না। এই ফসল আনার জন্য আমরা এইটুকু মানবতার খাতিরে তাকে ফসলটা তোলার জন্য একটু ভ্যান যাওয়ার রাস্তাটাকে দিছিলাম। কিন্তু তখন আমার গাছ ছোটো ছিল, মুকুল ছিল না গাছে, এই সুবাদে উনি নিয়ে গেছিলেন। কিন্তু এখন আমার পূর্ণ মৌসুম আমের, এখন আমার গাছ মুকুলে ভরা, আমের ভরা। এই সময় তো ভাই আমি আমার আম গাছ তো আমি বেড়া দিবই, আমার ফসল তো আমি বেড়া দিবই। আমার এই জমিটা আপনারা দখল থেকে বেদখল করার চেষ্টা করতেছে যারা, তাদের প্রতি আইনের সুদৃষ্টি আমি আকর্ষণ করতেছি, তাদের জন্য উপযুক্ত শাস্তি তারা পায়, যে আমার জমি যে তারা দখল করতেছে, বেদখল করতেছে। এই জায়গাটা কোন জায়গাটা আসলে? এই জায়গাটা হচ্ছে বুজরুক সন্তোষপুর, মরাহাটি বাজার। আমি মোহাম্মদ জাকারুল ইসলাম, আমার বাসা বুজরুক সন্তোষপুর। আমি আব্দুল ওয়াহেদ, মৃত্যু আব্দুল ওয়াহেদের জামাই আর কি। আচ্ছা, হ্যাঁ। জমি নিয়ে কি ঘটনা? এই জমি নিয়ে ঘটনা, এই জমি হচ্ছে চাষবাস চলতেইছে মোটামুটিভাবে। আর মূলত ওই তোমার জমিতে যেটাতে আম চাষ করা আছে, হ্যাঁ, আমি আম চাষ করছি, আমার শ্বশুরের কেউ নাই, আমার ওয়াইফ ছাড়া, আমরা দূরে থাকি। কিন্তু এখানে যেটা ঘটনা ঘটতেছে আম চাষের বিষয়টা নিয়ে, আম চাষ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে অন্য কেউ আমার আমের গাছগুলোর ক্ষতি করতেছে প্রচুর পরিমাণে। তখন আমরা সেখানে বামনটারি দিই, কিন্তু পর্যায়ক্রমে কেউ আবার রাস্তা জোর দখল করে দাবি জানাচ্ছে যে আমাদের রাস্তা আছে, আমাদের রাস্তা দেন, এরকম করতেছে। কথাটা বুঝছেন? কিন্তু এখানে তো পূর্বে কোনো রাস্তা ছিল না। রাস্তা ছিল এইরকম যে ওই যে পিছনে যে ফসল আনা যে লোক, সেই লোককে কেউ রাস্তা দেয় না, সেই সুবাদের জন্য তাকে ফসল আনার জন্য রাস্তা দেওয়া হয়েছিল। কিন্তু এখন আমাদের গাছ, আমের মৌসুমের কারণে গাছে আম ধরছে প্রচুর পরিমাণে, সেজন্য আমরা আমাদের জমি ঘেরাও করছি, আমরা এখন পুনরায়ভাবে চাষবাস করতেছি। কিন্তু দেখা যাচ্ছে এখানে অপরপক্ষেরা যারা আছেন এখানে হিংসাত্মকভাবে এই বাগানের ক্ষতি করার চেষ্টা করতেছে, জমি দখল করার চেষ্টা করতেছে। হ্যাঁ, কিন্তু এগুলোর থেকে আমি সরকারের কাছে এবং আপনাদের সবারই কাছে, অত্র মিঠাপুকুরবাসীর কাছে আমি আকুল আবেদন জানাতেছি, আমার এই দখলকৃত জমি বেদখল চেষ্টা যেটা করতেছে সেটাতে মুক্তি পাওয়ার জন্য। এখানে কোনো রেকর্ডীয় রাস্তা না, এখানে কোনো রেকর্ডীয় রাস্তা নাই, এটা মালিকানাধীন, আমরা মালিকানা। আর যারা ওখানে বসত পিছনে করছে, যারা আমাদের সাথে জবরদস্তি করতেছে, তারা কওলাদার, তারা অন্য অংশীদারে জমি ক্রয় করছেন, আমাদের না। আমাদের সাথে তাদের কোনো সম্পৃক্ত নেই, তাদের কোনো সম্পর্কও নেই, তারা ভিন্ন। যে এই আমাদের দখলকৃত জমিতে তারা বেদখল করার জন্য বিভিন্নভাবে আমাদেরকে প্রচারণা করতেছে, সাংবাদিক নিয়ে আসছে, মিথ্যা নিউজ করতেছে, যাতে মিথ্যা মামলা করতেছে। আমরা অলরেডি ভাই 2-3টে নোটিশও পেয়েছি। হ্যাঁ, এভাবে নোটিশ পাইতেই আছি, অথচ তারা জোর করে করতেছে, আবার জোর করে আমাদের জায়গাটা নেবে।